গেল। অর্জুন, এদিকে আয়, এদিকে আয়, দেখ, এই দেখ, এখান থেকে পোড়া গন্ধ বেরোচ্ছিল। এই তো, এই তো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, দেখি। পুড়েছে না, আর একটু ভালো করে পোড়াই। পড় পড়, ভালো করে পড়। এইবার ভালো পুড়েছে। এই তো মহারানী, বাড়ি এসো, দেখবে তোমার সঙ্গে আমার খেলাটা জমে ক্ষীর হয়ে গেছে। এক নম্বরের ফাঁকিবাজ হয়েছে চম্পাটা, কোনো কাজ করে না, শুধু এবারই আর ওবাট করে বেড়াবে। আমি যদি এখন এইসব করি, রান্না বান্না কখন করবো শুনি? এদিকে পলাকে ডাকো, তার কোনো পাত্তা নেই। এই বুড়ো বয়সে মা আর করবে না আমি করব? কাকে বলবো আমি সেসব? এই অর্জুন, কি হয়েছে তোর? শাড়ি হাতে করে দাঁড়িয়ে আছিস? এটা এটা তোমার মেয়ের শাড়ি, দেখো না কি সুন্দর পুড়িয়ে দিয়েছি। কি? আসলে তোমার মেয়ে রেগে গেলে না হেভি সুইট লাগে দেখতে, সেই জন্যই তো ওয়েট করছি ও কখন ফিরবে। বাবা, বাবা, একবার শিগগির ওপর আসুন তো। অর্জুন, এটা কিন্তু তুই একদম ভালো কাজ করিসনি। কেন তুই শুধু শুধু কৃষ্ণকে রাগিয়ে দিস বলতো? এরপরও চেঁচামেচি করবে না? হ্যালো বৌমা, চেঁচামেচি কিসের? আপনার নাচ জামাইয়ের কাণ্ডটা দেখুন বাবা, দেখুন। আপনার নাতনির কাপড়টাকে পুড়িয়ে দিয়েছে। আচ্ছা আপনি বলুন, এরপর কৃষ্ণ রেগে যাবে না? হ্যাঁ রে, কৃষ্ণ কিছু করেছে নাকি? কি রে, আবার ভীমরতি ধরলো কেন? ভীমরতি আমার ধরেনি দাদু, ধরেছে তোমার নাতনি। কেন, কি হয়েছে? কি করেছো? কি করেছে? কি করেছে জিজ্ঞেস করো, কি করেনি? কি ডেঞ্জারাস মেয়ে বাবু তোমাদের। আমার একটা ফেভারিট টি শার্টকে ওই ন্যাকালতার সঙ্গে চক্রান্ত করে জ্বালিয়ে দিয়েছে। আমি কি ছেড়ে দেবো নাকি? আমার নাম হলো অর্জুন বসাক দ্য গ্রেট, তাই জন্য দেখো দায়িত্ব নিয়ে ওই শাড়িটাকে পুড়িয়ে দিয়েছি। বলতে পারো এটা হলো আমার মধুর প্রতিশোধ। আসছে না কেন বলো তো? ভেতরে গিয়ে ওয়েট করি। আর পারে না বাবা, কৃষ্ণ একটা কোনো কাণ্ড ঘটাবে, অর্জুন তার প্রতিশোধ নেবে। আবার অর্জুন একটা কিছু ঘটাবে, কৃষ্ণ তার প্রতিশোধ নেবে। আচ্ছা বাবা, ওদের কি সারা জীবনে এরকমই চলবে বলুন তো? জানি না ওদের এই ছেলে খেলাটা কবে থামবে। ভয় হয় কি জানো, এদের এই ছেলে খেলা ঝগড়া করতে করতে একদিন সত্যি না সত্যি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। বাবা, আমারও কিন্তু সেটাই ভয় হয় খালি। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় একটু তাড়াহুড়ো করে ফেললাম না তো ওদের বিয়ে দেওয়ার ব্যাপারটায়। হয়তো ওদের নিজেদের আর একটু সময় দেওয়া উচিত ছিল। না বাবা, আর সময় দিয়ে কি হতো? বয়স তো যথেষ্ট হয়েছে। এই বয়সেও যদি ওদের বোধ বুদ্ধি না হয়, পরে হবে। জানি না, মাঝে মাঝে মনে হয় এই ঝগড়া অশান্তি বাঁধাবার জন্যে ওরা 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 যা করছে তাতে আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। এই বুড়ো বয়সে অশান্তির বোঝা নিয়ে কাঁধে নিয়ে থাকতে ইচ্ছে করে না। বাবা, নিজেকে কেন দায়ী করছেন? এই বিয়েটা হোক, এটা তো আমরা সবাই চাইছিলাম। একা একা তো আপনার দায়িত্ব নয়, শুধু ভব জেঠু আর আপনি দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছেন, এই যা। না আচ্ছা বৌমা, ওদের এই ছেলে খেলাটা কবে বন্ধ হবে বলো তো? মাঝে মাঝে ইচ্ছে করে অর্জুন আর কৃষ্ণার কান মলে দিয়ে দেওয়ালে মাথা ঠুকে দিই।
আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না? না, মনে করতে যাব কেন? কি বলবে বলো। দুজনে এত ঝগড়াঝাটি করে, এত শত্রুতা করে। দেখুন, আমরা দুবারই সবাই তো চেষ্টা করছি সেটাকে মিটিয়ে দিতে, কিন্তু ওদের মধ্যে না কোনো সদ্ভাব তৈরি হচ্ছে, না ওদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। বাবা, আমার মনে হয় এর জন্য কিন্তু শুধু ওদের দুজনকে আমরা দায়ী করতে পারি না। ওরা তো ছোট থেকে দুই বাড়িতে এই শত্রুতার পরিবেশ দেখেছে, এর জন্য তো আমরা বাড়ির বড়রা দায়ী। ঠিক বলেছো বৌমা, কথাটা ঠিক বলেছো। বাঙাল ঘুটির লড়াইটা তো আমাদের নিজেদেরই তৈরি। বাড়ির ছোটরা তো আমাদের দিকেই শিখেছে। এই বাঙাল ঘটির লড়াইটা তো আমরাই ওদের মনে ঢুকিয়ে দিয়েছি। ওদের এর জন্য হয়তো আমাদের আরো কিছু প্রায়শ্চিত্ত করে যেতে হবে। মা, তুমি কি গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কেন? এটা কি আমার বাড়ি? হ্যাঁ, ঝগড়া নেই, ঝাঁটি নেই, অশান্তি নেই, আওয়াজ নেই, তুমি প্যান প্যান করে কাঁদার বদলে গুনগুন করে গান গাইছো। এ আমার কথা ভুল হচ্ছে না তো? এটা আমার বাড়ি তো। হ্যাঁ, আমারই তো বাড়ি, তাই তো, আমারই তো বাড়ি। কি আবার হবে? যারা অশান্তি করে, ঝামেলা করে, তারা তো বাড়িতে নেই। তোমার বড় ছেলে শুধু ঘরে আছে, সে কার সঙ্গে অশান্তি করবে বলো? সেটাই তো যথেষ্ট। বড় ছেলে ঘরে আছে, ওই তো যত নষ্টের মূল। ওর আবার অশান্তি করার জন্য লোক দরকার হয় নাকি? হ্যাঁ, বড় ছেলে ঘরে। এই কৃষ্ণা কোথায়? কৃষ্ণা মাধবীলতাকে নিয়ে বাইরে গেছে, কি বললো কেনাকাটা আছে, এক্ষুনি চলে আসবে দেখো। যাক বাবা, সে যখনই আসুক। বাড়িটা এখন শান্ত আছে। এরকম শান্ত বাড়ি দেখলে আমার যে কি ভালো লাগে না। একটু চা দাও। ও মা, এক্ষুনি চা খাবে কি গো? যাও, হাত মুখ ধুয়ে এসো। না না, এখন আর হাত মুখ দিতে ভালো লাগছে না। একটু চা দাও না। উফ, বড্ড টায়ার্ড লাগছে, মাথাটা ধরেছে। শোনো, আমি তোমাকে শোনো, তোমাকে আমি যেটা বলবো ভাবছিলাম, আমি কদিন ধরেই ভাবছি জানো, যে এই এদের বিয়েটা মিটে গেলে আমি আর তুমি একটু কোথাও ঘুরে আসবো। মানে তোমারও তো কোথাও যাওয়া হয় না, আর আমার ওই দোকানের কাজের চাপে মানে না, আমি কোথাও যাব না। এই ঝঞ্ঝাট ঝামেলার মতো আমি কোথাও বেরোতে পারবো না। তা যাবে কেন? ঝঞ্ঝট ঝামেলা তো আমার কপালেই জুটেছে। ছেলে বিয়ে দিয়ে একেবারে পাগল হয়ে যাওয়ার জোগাড় আমার। আচ্ছা, কি মুশকিল বলো তো? আমাদের ছেলের কপালে যদি সুখ শান্তি না থাকে, তাহলে আমরা কি করব বলো তো? কপাল কপাল করো না তো, ছেলের কপাল কপাল না, ছেলে ইচ্ছে করে অশান্তি করছে। নিজেও শান্তিতে থাকবে না, আমাদেরও শান্তিতে থাকতে দেবে না। এই অর্জুন কৃষ্ণার বিয়ে দিয়ে আমার প্রেশারটা তো চটচট করে ওপরের দিকে উঠছে, সেটা খেয়াল রাখো। চাঁদা, বলছিলাম কি, আমার ছেলেটার কৃষ্ণা কোনোদিন ওকে সুখী হবে না? মানে ওরা সারা জীবন কি এরকম অশান্তি করে কাটাবে? ওদের সারা জীবনের ঠেকা কি তুমি নিয়েছো? তুমি কি অতদিন বাঁচবে? ছাড়ো না। ছেলের বিয়ে দিয়েছো, এবার ওদের ব্যাপারটা ওদের সামলাতে দাও। চাঁদা। ও হ্যাঁ, শোনো শোনো, বসো। তোমাকে বলবো ভাবছিলাম, ওই এই করছো? তোর আমার অনেক কাজ আছে, রান্না বান্না করে রয়েছে, করছি। তোমার তো সব সময় কাজ থাকে, আমার সঙ্গে দুদণ্ড কথা বলার তোমার সময় নেই। একটা দরকারি কথা বলবো ভাবছিলাম। এই আলু কাটতে হবে না। আরে বাবা, কি হয়েছে? কি টানছো কেন? পড়ে যাবো তো। আমি আবার এবার ভুলে যাবো একটা কথা। দেখেছো? ভুলে গেছো তো? তোমার জন্য তো আপনার সব সময় একটা করবে। আসল কথাটাই মনে পড়ছে না আমার। কি? আমি একটা কথা ভাবছি জানো তো, তুমি না ওই অর্জুন আর কৃষ্ণার ব্যাপারে একটু বাবার সঙ্গে আলোচনা করো না। বাবা কি করবে? না, বাবা মানে আমরা সবাই মিলে যদি অর্জুন আর কৃষ্ণকে বোঝাতাম। শোনো, বাবা কেন, বাবার বাবা এসো, এ ব্যাপারে কিচ্ছু করতে দেবে না। ওদের ব্যাপার ওদেরই মেটাতে হবে। ওদের সময় দাও, সময় দাও। সময় হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। সময় সবকিছু ঠিক করে দেবে। ওদের সময় দাও, দেখবে ওরা ওদের ব্যাপারটা মিটিয়ে নিয়েছে। ওরে বাবা, আর কত কত সময় দেবে বলো তো? একটা কথা ভুলে যেও না, ওরা কিন্তু নিজের ইচ্ছায় বিয়ে করেনি, আমরা ওদের জোর করে বিয়ে দিয়েছি। এরপরে যদি কোন কি হলো?
ব্যাপার? হ্যাঁ, কার জন্য এত ছটফট করছিস? মহারানীর জন্য, কার জন্যে? কৃষ্ণার জন্য। শোন, হ্যাঁ, আসেনি, বাড়ি ফেরেনি। মা, মা বলছি, কৃষ্ণা তখন বেরোলো শপিং করতে হবে বলে, কখন ফিরবে কিছু বলে গেছে? না, আমাকে তো কিছু বলে যায়নি। কি ব্যাপার অর্জুন? হ্যাঁ, হঠাৎ তুই কৃষ্ণার নাম জপ করছিস, মানে কৃষ্ণার কথা বলছিস? কি হয়েছে, কি হয়েছে? এমনি এমনি, কিছু হয়নি, কিছু হয়নি। না না, আমাকে সত্যি কথা বল, কি হয়েছে? আমাকে লুকোবার চেষ্টা করিস না। কিসের জন্য? কি জন্য? মানে ওকে খুঁজছিস কেন? আচ্ছা, বলছি। আমি ওকে একটা গিফট দেবো বলে। কি গিফট? হ্যাঁ, কি গিফট? সত্যি কথা বল অর্জুন, আমি কিন্তু তোর চোখের মধ্যে মিথ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তুই কিরকম উল্টো সুরে গাইছিস, ঠিক করে বল, কি গিফট দিবি? কি মতলবে তুই ওকে গিফট দিবি? বল বল বল। দাঁড়াও। না, বলবো না, মানে না বলবো না। কেন? আমার বউ, ওকে আমি গিফট দেবো, সেটা তোমাকে বলবো কেন? আমাদের কি কোনো প্রাইভেসি নেই? বাবা, সত্যি তুই কৃষ্ণাকে গিফট দিবি তো? না মানে অন্য কোনো ঝামেলা করবি না? না গো মা, তুমি টেনশন করছো কেন? দেখি বাড়ি ফিরতে দাও, তারপরে দেখবে। সত্যি বলছিস? হ্যাঁ। মা, ওই তো এসে গেছে। এসো। আরে মহারানী, কোথায় ছিলে বলো তো? আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি জানো, তাই না? অর্জুন, জানো আমরা না আজকে অনেক শপিং করেছি। এই যে দেখো। হ্যাঁ, ঠিক তো দেখতে পাচ্ছি। চলো আমরা ঘরে গিয়ে দেখবো, কেমন? এসো। এক মিনিট, কি ব্যাপার বলো তো অর্জুন? এই ব্যাগগুলো এমন কিছু ভারী নয়, আমি নিয়ে যেতে পারি। এই মহারানী, কি যে বলো না, আমি থাকতে তুমি কেন নিয়ে যাবে বলো তো? হালকা তো কি হয়েছে? দেখো, তোমরা দুপুর ধরে শপিং করেছো রোদের মধ্যে, গরমের মধ্যে, এখন তোমরা রেস্ট নেবে। চলো না, ঘরে গিয়ে সব খুলে দেখবো আমরা, কেমন? দেখেছো অর্জুন আমাকে কত ভালোবাসে, ব্যাগগুলো পর্যন্ত বইতে দিচ্ছে না। হ্যাঁ, তাই তো। চলো ঘরে চলো। চলো। এই ব্যাগগুলো তো আমায় বই দিতেই হবে। মহারানী উপরে গিয়ে যখন দেখবে নিজের শাড়িটা পুড়ে গেছে, তখন যা এক্সপ্রেশনটা হবে সেটা তো দেখতেই হবে। যাওয়া যাক। না, ব্যাপারটা তো স্বাভাবিক লাগছে না। এই অর্জুনটার মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, না হলে এত ভালো ব্যবহার করা ছেলে তো ও নয়। তুমিও মনে মনে ভাবছো? কি ভাবছো? অর্জুন কৃষ্ণার মধ্যে ঝামেলাটা ধীরে ধীরে মিটছে, তাই তো? ভুল ভাবছো। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এটা ঝড়ের পূর্বাভাস। আচ্ছা, কি নিয়ে এত চিন্তা করছো আবার? চিন্তা করব না? আজ যে ঘটনাটা ঘটলো সেটা কি হবে বলো দেখি? কৃষ্ণার কাপড় অর্জুন পুড়িয়ে দিল, আর কৃষ্ণা কি চুপ করে থাকবে? এখন কি হবে তা কে জানে। কি আর হবে বৌদি, কিন্তু কৃষ্ণা শাড়ি পোড়ানোর সাহসটা ওই বাঙাল বেটাকে কে দিল বলো তো? হ্যাঁ, তবে চিন্তা নেই বৌদি, কৃষ্ণার ওপর আমার পুরো ভরসা আছে। দেখো, ও ঠিক যোগ্য জবাব দেবে। শোনো ঠাকুরজি, একটা কথা জেনে রেখো, কৃষ্ণা ও বাড়ি থেকে জবাব দেওয়ার জন্য যায়নি, ওখানে গেছে সংসার করতে। তোমরা কেন বুঝছো না? এই করে দুজনের সম্পর্কটা কোথায় চলে যাচ্ছে সেদিকে তোমাদের খেয়াল আছে? যার বোঝার দরকার সে বোঝে মা। আপনি চেনেন না তাকে? কৃষ্ণা কারোর একটা কথা শুনছে? মরিয়া হয়ে উঠেছে, ও শুধু রেষারেষি করে যাচ্ছে অর্জুনের সঙ্গে। ওই বোঝাইটাই যত নষ্টের গোড়া। কৃষ্ণার খালে খালি বীজ ঢেলে গেছে। আচ্ছা, এই বাঙাল ঘটি লড়াই আখেরে কার লাভ হয় বলো তো? আচ্ছা, এসব কথা বলে কোনো লাভ আছে? তুমি চুপ করো। ও বৌমা, একটা কিছু করলে হয় না? অন্তত আজকের দিনটা ওরা যেন ঝগড়া না করে। কি করবেন আপনি বলুন? আমাদের কারুর কি কিচ্ছু করা আছে? একটা কথা আমি বলে রাখি বৌমা, এই শাড়ি পরানোর ব্যাপারটা বোচাই যেন কোনো মতে জানতে না পারে। জানলে কিন্তু আরো অশান্তি বাড়বে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, মোচার কানে যেন এসব কথা না যায়। ও যা ছেলে, সেই সমস্ত শুনে বাঙাল বাড়ি যাবে, গিয়ে ঝগড়া করবে। আর সেই কারণেই তো বলছি,
আরে দাদা এইসব কি বলছো? এইসব খবর কি ছাই চাপা থাকে? বোচায়ের মেয়ে শাড়ি পরল আর ও জানবে না? শাক দিয়ে মাছ ঢাকার কোনো মানেই হয় না। আমি যখন বলেছি তখন বোচাইকে বলার কোনো দরকার নেই, এই কথাটা যেন সবার মনে থাকে। মনে থাকবে বাবা, আপনি যখন বলেছেন তখন আমার আর মায়ের তো মনে থাকবে, কিন্তু এই বাড়িতে সকলের মনে থাকবে তো? মানে মানে তুমি কি বুঝতে চাইছো না, না বুঝতে পারছো না? বোচায়ের কানে কে কথাটা তুলতে পারে সেটা তো তুমি বুঝতে পারছো না। না ময়না, আমি যেটা বলেছি সেটা মগজে ঢুকেছে তো? একবার যখন বলেছি বোচায়ের কান ভাঙানোর চেষ্টা করবি না, এটা বলে দিলাম। বই গেছে দাদা, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? কারো কান ভাঙানো আমার অভ্যেস না। আর তাছাড়া বোচাইকে বলে আমার কি লাভ বলো তো? থাক, অনেক হয়েছে, তোর কথা আর বলিস না। সব সময় চেষ্টা করিস ওদের ঝগড়া বাড়ানোর। খবরদার বোঝাইকে আর তাতাবি না, এইটা আমি বলে দিলাম, মনে থাকে যেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে না আমরা অনেক শপিং করেছি, দেখাচ্ছি দাঁড়াও। এই না না না, ঠিক আছে, না মানে দেখবো দেখবো, কিন্তু এক্ষুনি নয়। কি বলতো, এই গরমের মধ্যে সারা দুপুর ধরে তোমরা শপিং করেছো, কত হাঁটতে হয়েছে, আমি তো জানি কত কষ্ট হয়েছে তোমাদের। তাই বলছিলাম কি, এক্ষুনি প্যাকেটগুলোকে খুলতে হবে তার তো কোনো মানে নেই। তোমরা বরং একটু বসো, জল খাও, ঠান্ডা হও, বিশ্রাম নাও, ঠিক আছে? তারপর আমরা সবাই মিলে একসঙ্গে দেখবো তোমরা কি কেনাকাটি করেছো, কেমন? ঠিক আছে, তাহলে চলো গল্প করি। বসো। জানো তো এক মিনিট, আমার মনে হচ্ছে আমি যেন কিসের উপর একটা বসে পড়েছি। এই তো, এই শাড়িটার উপরে বসে পড়েছিলাম। এই শাড়িটা কৃষ্ণা, দেখো এই শাড়িটা এখানেই পড়েছিল। আমায় দাও, আমি আলমারিতে তুলে দিচ্ছি। হ্যাঁ, এই রে, আলমারিতে তুলে দিলে তো আসল খেলাটাই জমবে না। এক মিনিট মহারানী, বলছিলাম যে এটা কার শাড়ি? আমার কেন? না, বেশ ভালো শাড়িটা, মানে ইনফ্যাক্ট খুবই ভালো। তোমায় পরলে না বেশ ভালো মানাবে। কি হলো, ওরকম করে তাকাচ্ছ কেন? আরে এসো দেখো, আমি খুলে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই আমার বিশ্বাস হয় না, ঠিক আছে মাধু, দেখো দেখো কৃষ্ণাকে কি সুন্দর লাগবে না এই শাড়িটা পরে? এ বাবা, এই শাড়িটাতে ছিঁড়ে গেছে। কৃষ্ণা দেখো এই শাড়িটা কিরম ছিঁড়ে গেছে। ছেঁড়া না তো, এটা তো পোড়া। কিন্তু এই শাড়িটা কি এভাবে পোড়ালো কে? কি মহারানী, নিজের প্রিয় শাড়িটা একেবারে পুরো ছাড়খাড় হয়ে যেতে দেখে কেমন লাগছে শুনি? দেখি দেখি তোমার মুখের অবস্থাটা একবার দেখি। তাকাও আমার দিকে। ও, তার মানে এটা অর্জুনের কাজ। তাই ও এই শাড়িটাকে নিয়ে এত কাণ্ড করলো, আর তার জন্যই এত ভালো ব্যবহার করে আমাকে এ ঘরে নিয়ে আসা। বাবা, এই শাড়িটা এবার কি হবে? হ্যাঁ, এই শাড়িটা আমার সবচাইতে পছন্দের শাড়ি, এটাই ছিঁড়ে গেল। এ বাবা, দেখি, মহারানী শাড়ি পুড়িয়ে দিলাম, আর এদিকে মহারানী হাসছে, আর অন্যদিকে মাধবীলতা কাঁদছে। ও বাবা, এই ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। অর্জুনের মুখ দেখে মনে হচ্ছে ও খেলাটা হারতে চলেছে। ভাবছে আমার শাড়ি পোড়ানোর পরেও আমি কেন রেগে গিয়ে ওর সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি না। সব প্রশ্নের উত্তর তুমি খুব শিগগিরই পেয়ে যাবে, দ্য গ্রেট অর্জুন বসাক। কি
ব্যাপার অর্জুন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি বেশ অবাক হয়েছো। ভাবছো? ভাবছি তো, ভাবছি যে শাড়ি পরলো তোমার, অথচ কাঁদছে ওই নেকালতা। একদম। কেন? এক মিনিট। মাধবী, একটু ওঠো বাবা। অর্জুন জানতে চাইছে তুমি কাঁদছো কেন? তা কাঁদবো না? অর্জুন, তুমি জানো এই শাড়িটা আমার কত পছন্দের, একটা প্রিয় শাড়ি। আর এই শাড়িটা একটা দুষ্টু লোক কোথায় পুড়িয়ে দিয়েছে। অর্জুন, আমার না খুব দুঃখ হচ্ছে। তা তো হবেই, তা তো হবেই। এ মরানি, এক মিনিট, কি হলো বলো তো? মানে তুমি তো বললে যে এটা তোমার শাড়ি, তাহলে এই নেকালতা কেন বলছে যে এটা ওর পছন্দের শাড়ি? অর্জুন, তোমার হিসেবে একটু ভুল হয়েছে। মানে শাড়িটা আমারই ছিল, কিন্তু আজ সকালে আমি আমার এই অপছন্দের শাড়িটা মাধবীলতাকে দিয়ে দিয়েছি। তাই হিসেব মতো এটা এখন আর আমার শাড়ি নয়, মাধবীলতার শাড়ি। তাই তুমি আমার শাড়ি নয়, মাধবীলতার শাড়ি পরিয়েছো। কি বলছোটা কি? একদম ঠিক বলছি অর্জুন, একদম ঠিক বলছি। শত চেষ্টা করেও তুমি না আমায় রাগাতে পারলে, না কাঁদাতে পারলে। Bad luck. The great অর্জুন বসাক, very very bad luck.